মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার অবশ্যই কাজে দিবে এবং যারা বিশেষ করে এই বিক্রয় কর্মী অর্থাৎ বিক্রয় প্রতিনিধি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে বলবো কথায় জাত, কথায় মাত, কথায় কাত এবং কথায় পেটের ভাত। এবং কথায় জাত এবং কথায় মাত এবং কথায় পেটের ভাত ঠিক এই কয়টি শব্দ কিভাবে আপনি ব্যবহার করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ঠিক এই বিষয়ের উপরে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো বিশেষ করে কথায় জাত। যদি এক্সাম্পল দিই, আপনি কোনো বাসে কিংবা কোথাও জনসম্মুখে চলাচল করছেন, তো চলাচলের ক্ষেত্রে যখন দুজনের মধ্যে কোনো না কোনো মানুষের সাথে যদি আপনার বাকতন্ত্র অথবা কথাবার্তায় কাটাকাটি হয় কিংবা অসন্তুষ্ট প্রকাশে সে কিন্তু আপনার কথার সর্বশেষ কিন্তু আপনাকে বলবে যে আপনার জাতের সমস্যা, আসলে কোন জাতের মানুষ আপনি। তাহলে এই কথা থেকে এড়িয়ে চলতে হলে অবশ্যই আপনাকে ভালো এবং সুন্দর আচরণ করতে হবে এবং আপনার কথাগুলি এতটাই শ্রুতিমধুর হবে যে সে যেন আপনি যদিবা উনি অন্যায় করলেও সেটা ক্ষমাশূন্য দৃষ্টিতে দিয়ে যদি তাকে আপন করে নেন, দেখবেন যে আপনার এই কথাগুলি কি সে আপনার গ্রহণ করছে। তাহলে এই কথায় জাত অর্থাৎ আপনার এই জাত তোলার শব্দটা কিন্তু এখানে আসবে না। তখন কিন্তু সে আপনার বন্ধু হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে কথায় জাত এবং কথায় মাত। যখনই আপনি ভালো কথাগুলি বলবেন, বলার পরে সে আপনার পরে আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার পরে সে কিন্তু একটি সময় আপনার বন্ধু হবে। তাহলে কি হলো? কথায় জাত, কথায় মাত এবং সে কিন্তু আপনার কথায় মেতে গেল। কথায় এবং মেতে গেল। মেতে গেলেই কিন্তু আপনি তার কাছে অনেক একটা ভালো বন্ধু হয়ে গেলেন এবং আপনার কথা কিন্তু সে শুনতে বাধ্য। এবং কথায় জাত গেল, মাত গেল, কাত এবং যখনই আপনার এই কাজগুলো তার কথায় মেতে গেল, মেতে গেলে সে কিন্তু আপনার বন্ধু হয়ে গেল। আর বন্ধু হয়ে যাওয়ার পরে আপনার সকল কথার পরে যেটা হবে সেটা হচ্ছে কথায় জাত, কথায় মাত এবং কথায় কাত। অর্থাৎ আপনার কথা কিন্তু সে শুনতে বাধ্য এবং আপনি কোনো কিছু অফার করলে অবশ্যই সে গ্রহণ করতে ইচ্ছুক। তাহলে কি হলো? কথায় জাত, কথায় মাত এবং কথায় পেটের ভাত। আমি বলছি কথায় পেটের ভাত, যেহেতু আপনাকে বলছি যে মার্কেটিং এ আজকে এই টিপসটা, তখন আপনি যখন ভালো আচরণ করবেন একজন দোকানদারের সঙ্গে, একজন কাস্টমারের সঙ্গে যখন ভালো আচরণ করবেন, এই ভালো আচরণের কারণেই কিন্তু আপনার এই কথাটি সে আপনার ব্যবহারটাকে সে গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আপনার প্রতি সন্তুষ্ট হওয়ার কারণেই কিন্তু আপনাকে বিভিন্ন পণ্যের অর্ডার দিবে। তাহলে কি হলো? এখানে কিন্তু আপনার সফলতা। তাহলে এখানে কিন্তু আপনি যেহেতু একটা চাকরি করছেন, আপনি যদি আপনার টার্গেট অ্যাচিভ করতে না পারেন, আপনি যদি আপনার পণ্য সেল করতে না পারেন, তাহলে কোম্পানি আপনাকে বেতন দিবে না। তাহলে এই ক্ষেত্রে আপনার কথা একটি, আপনার এই বেতনটা হচ্ছে আপনার সেলসের উপরে আপনার এই বেতনটা নির্ধারণ করা হলো, অথবা মাসিক চাকরি এবং টার্গেট অ্যাচিভ, যেহেতু আপনার যদি লস হয় কোম্পানি আপনাকে রাখবে না। তো সেই ক্ষেত্রে আপনার এই কথাটি যখনই সে আপনার সাথে মোটামুটি একমত পোষণ করবে এবং পাশাপাশি তার কাছে সেল করতে পারেন, সেখানে কিন্তু আপনি সফলতা পাবেন। তাহলে কি বললাম যে কথায় জাত, কথায় মাত, কথায় কাত এবং কথায় পেটের ভাত। তখনই কিন্তু এই বেতনের টাকা দিয়ে আপনি আপনার পরিবার চালাতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং হয়তো কোনো এক সময় আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি সেলিম। সকলের প্রতি রইল দোয়া এবং আন্তরিক সালাম ও অভিনন্দন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।